Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. আমি প্রণব। আজ একটি জবা বনসাইয়ের উপর কাজ করব। এই জবাটিকে আমি 3-4 বছর যাবত পটের মধ্যে গ্রো করছি এবং এর থেকে একটি জবা গাছের বনসাই তৈরি করব, সেই জন্য এর উপর কাজ করছি। তো প্রথমে এর একটি ব্রাঞ্চ আমি সামনের দিকের যে ব্রাঞ্চটা সেটাকে কেটে নিয়েছি এবং দেখে শুনে আরো কিছু কাটছাট করব এবং এটিকে একটি বনসাই তৈরি করার জন্য রূপ দেব। তো এই আনওয়ান্টেড এই ব্রাঞ্চটিকেও আমি কেটে ফেললাম। তো এইভাবে আমি গাছটিকে প্রথমে একটু স্ট্রাকচারাল প্রুনিং করে নিচ্ছি, তারপর দেখে নিচ্ছি আমি এই ব্রাঞ্চগুলিকে, ডালগুলিকে কিভাবে সাজাবো এবং গাছটিকে একটি বনসাইয়ের লুক দেব। তো সর্বনিম্ন দুটি সাইড ব্রাঞ্চকে আমি ওয়ারিং করে নিচ্ছি। এটি একটি লাল রঙের জবা ফুলের গাছ। দেখতে পাচ্ছেন একটি ফুল এতে এখনো ধরে আছে। তো এটিতে প্রচুর ফুল ফুটে এবং ফুলগুলি মাল্টিপেটাল যুক্ত, অনেকটা লাল গোলাপ ফুলের মতো দেখতে। তো আমি এর নিচের দুটো ব্রাঞ্চকে ওয়ারিং করে শাখাগুলিকে আমি একটু প্লেসিং করে দিচ্ছি, সাজিয়ে নিচ্ছি। এর ব্রাঞ্চগুলি সবগুলি ঊর্ধ্বমুখী, তো সেগুলিকে আমি যথাসম্ভব রেডিয়ালি অনেকটা সমান্তরালভাবে পটের সঙ্গে সমান্তরালভাবে সাজিয়ে নেবার চেষ্টা করব, যেন গাছটিকে আরো সুন্দর দেখায়। জবা দিয়েও বনসাই করা যায়, তবে জবার বনসাই হয়তো যারা বনসাই করে তাদের কাছে প্রথম পছন্দের নয়, কিন্তু জবা দিয়েও সুন্দর বনসাই তৈরি করা যায়। তো আমি জবাটির উপর চেষ্টা করছি এর থেকে একটি সুন্দর বনসাই তৈরি করার। তো বন্ধুগণ, ভিডিওটি দেখতে থাকুন, দেখুন আমি একটি জবা গাছ থেকে কিভাবে বনসাই করার জন্য এগিয়ে যাচ্ছি। তো এর উপরের দিকের ব্রাঞ্চগুলিকেও আমি কিছুটা ওয়ারিং করে নিচ্ছি। জবা গাছ বেশ কষ্ট সহিষ্ণু, আর এটি আমাদের দেশীয় জবা, তাই এইসব গাছের খুব সহজেই এরা বেঁচে থাকে, খুব বেশি যত্নার্থীর প্রয়োজন পড়ে না। মাঝে মাঝে সার বা তথা খাদ্য প্রয়োগ করলেই চলে যায়। তবে জবা গাছ
ভীষণ পেটুক, অর্থাৎ জবা গাছকে প্রচুর খাবার দিতে হয়। জবা গাছে প্রচুর খাবার দিলে প্রচুর ফুল ফোটে। সময় মতো খাবার না দিলে ফুল কমে যায়। তো আমি ডান পাশের দুটো ব্রাঞ্চকে ওয়ারিং করে হবে না, তাই আমি এগুলিকে ক্লিপিং করার জন্য চেষ্টা করছি। এই ডান পাশের নিচের সর্বনিম্ন ব্রাঞ্চ এবং উপরের ব্রাঞ্চটিকে আমি ক্লিপিং করে নিচের দিকে নামিয়ে নেব, এতে গাছটিকে আরো সুন্দর দেখাবে। তো আমি পটের চারপাশে একটি প্লাস্টিকের ফিতে দিয়ে বেঁধে নিচ্ছি এবং এই সর্বনিম্ন ডালটিকে আমার প্রয়োজন অনুযায়ী নিচের দিকে ক্লিপ করে নামিয়ে দিলাম। এই দুটো ডালকে একসঙ্গেই একটি ফিতে দিয়ে আমি জড়িয়ে নেব। তো আমি দেখে নিচ্ছি কিভাবে কাজটি করা যায়। প্রথমে আমি এই দুটো ডালকেই ক্লিপিং করে দেব। যেখানে ওয়ারিং এ কাজ হয় না সম্পূর্ণ, সেখানে আমি ক্লিপিং করে দড়ি দিয়ে ব্রাঞ্চকে ক্লিপিং করে পটের সঙ্গে টেনে দিয়ে আমি কাজ সেরে নিই। তো এই ক্ষেত্রেও এই দুটো ব্রাঞ্চকে আমি ক্লিপিং করে দিলাম এবং ডালগুলি অনেকটাই যথাস্থানে নিয়ে এসেছি এগুলিকে সাজিয়ে। তো আরেকটি পিছনের ব্রাঞ্চকেও আমি কেটে ফেললাম, কেটে বাদ দিয়ে দিলাম গাছটির স্টাইলকে সুন্দর করার জন্য। এর থার্ড ব্রাঞ্চটি তথা ব্যাক ব্রাঞ্চটিকে আমি একটু ক্লিপিং করে নামিয়ে দেব, তাহলে আর একটু ভালো লাগবে। উপরে সরু ব্রাঞ্চটিকেও একটু ওয়ারিং করে নিচ্ছি যেন এটাকে সাজিয়ে দিতে পারি। এই ব্যাক ব্রাঞ্চটিকে আমাকে সঠিক জায়গায় নিয়ে আসতে হবে। একে আমি ক্লিপিং করে সঠিক জায়গায় নিয়ে আসব। পটের সঙ্গে একটা প্লাস্টিকের ফিতে দিয়ে আমি একে বেঁধে নিচ্ছি এবং ডালটিকে ক্লিপিং করে দেব। করে এই ব্রাঞ্চটিকে আমি নামিয়ে দেব, তাহলে আরো ভালো লাগবে।
যেখানে ব্রাঞ্চকে ক্লিপিং করা যায় সেখানে ওয়ারিং না করলেও চলে। ওয়ারিং করলে সাধারণত যে ব্রাঞ্চ এর উপর কিছুটা স্ট্রেস চলে আসে এবং তার চামড়ার মধ্যে বসে যেতে পারে, গাছের কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু ক্লিপ করে ব্রাঞ্চকে সঠিক জায়গায় নামিয়ে নিলে বা সাজিয়ে নিলে এতে ব্রাঞ্চের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। তো বন্ধুগণ, এইভাবে আমি এই জবার বনসাইটিকে আমি সাজিয়ে নিচ্ছি। এর ব্রাঞ্চগুলিকে আমি ক্লিপিং করে এবং ওয়ারিং করে সাজিয়ে নিলাম। তো আপাতত এই বনসাইটিকে আমি এভাবে ব্রাঞ্চগুলিকে কেটে ছেটে প্রুনিং করে ক্লিপিং করে সাজিয়ে নিয়েছি। তো এই ছিল আমার এই জবা বনসাইয়ের উপর কাজ। এতে ফুল কয়েক বছর যাবতই ফুল দিচ্ছে। তো আগামীতে গাছটিকে হয়তো আরো সুন্দর লাগবে। তো এখন এর পটের মধ্যে আমি কিছু সার দিয়ে দেব, স্লো রিলিজিং ফার্টিলাইজার দিয়ে দেব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। যারা নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দেবেন, তাহলে সব ধরনের নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এই ছিল আমার জবার উপরে আজকের এই প্রগ্রেসিভ কাজ, যা থেকে আমি একটি জবার বনসাই তৈরি করছি। তো সবাই খুব ভালো থাকবেন। শেষ করলাম। নমস্কার।